বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হয়ে কটূক্তি করেছেন উপাচার্য। এর প্রতিবাদে তার বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। উপাচার্যের দাবি, ছাত্রছাত্রীদের নয়, স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিয়েছেন। ফিরদাউস সোহাগের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শিক্ষার্থীরা জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে 26শে মার্চ বৈকালিক চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেন তারা। পরে দুপুরে আরেকটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের কটূক্তি করেন উপাচার্য। এরই প্রতিবাদে বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রাজাকারের বাচ্চা আমাদেরকে কেন বলা হলো, এই কথা তার উইথড্র করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। অন্যান্য জাতীয় দিবসগুলোতে আমরা যাতে সকল শিক্ষার্থীরা স্বাধীনভাবে এখানে পার্টিসিপেট করতে পারি। দেশীয় চেতনায় স্যার উদযাপন করবেন, তা না করে তারা গার্ডেন পার্টির আয়োজন করেন, সেখানে স্টুডেন্টদের ইভেন ঢুকতেও দেন না। সম্মিলিত প্রোগ্রাম করবে যাতে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে যায়। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা চলছে বলে জানালেন প্রক্টর। সমাধানের উপায় যে এটা তো একটা আলোচনার বিষয়। আমরা তাদের কাছ থেকে লিখিত দাবি দেওয়া পেলে আমরা তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। আমরা মনে করি যে এটা অবশ্যই তখন আলোচনার মধ্য দিয়ে হয়তো একটা সমাধান হবে। এদিকে শিক্ষার্থীদের নয়, বরং স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যেই এই বক্তব্য বলে দাবি উপাচার্যের। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যারা বাধাগ্রস্ত করে তাদের স্বাধীনতার পক্ষের শক্তি বলবো নাকি তাদের রাজাকারের পক্ষের শক্তি বলবো, এইটাই আমি বলেছি। ঢালাওভাবে সাধারণ শিক্ষার্থীদের কেন বলবো? আমার বিশ্ববিদ্যালয়ে একটি চক্র আছে যারা স্বাধীনতা বিরোধী। তারা কখনোই স্বাধীনতার পক্ষের কোনো কার্যক্রমকে সহায়তা তো করেই না, এগুলোকে বাধাগ্রস্ত করে। দ্রুত বক্তব্য প্রত্যাহার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সময় সংবাদ, বরিশাল। এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। সেই যে সকাল 8টা থেকে শুরু হয়েছে, এখন অবধি কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এই আন্দোলন কখন শেষ হবে আসলে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। শিক্ষার্থীরা যে কথাটি আমাদেরকে বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে মূলত তারা চাচ্ছে যে ভিসি এই শিক্ষার্থীদের আন্দোলনের ভেতরে এসে যদি সরি বলেন তাহলে তারা তাদের আন্দোলন থেকে ফিরে আসবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। শুরুতে ছিল 10 দফা, আর এখন শুরুতে ছিল 5 দফা, এখন কিন্তু দফা বেড়ে সেটি 10-এ পরিণত হয়েছে। মূলত যে কারণে এই আন্দোলন, কিছুক্ষণ আগে আমরা রিপোর্টটিতে দেখছিলাম, জাতীয় দিবসগুলো মূলত গতকালকে যে শিক্ষার্থীদের যে আন্দোলনের কারণ সেটি হচ্ছে যে একটি অনুষ্ঠানে ভিসি শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেছেন বলে দাবি করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এবং তবে ভিসির সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, আমি ইন্টারভিউ করেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তার পক্ষ থেকে এই কথাটি বলা হয়নি, যারা মূলত স্বাধীনতা বিরোধী তাদেরকে বলা হয়েছে, এমনটি তিনি বলেছেন। শিক্ষার্থীদের কোনো শিক্ষার্থীকে সুনির্দিষ্ট করে অথবা গয়রহ বলা হয়নি, এমনকি তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে আসলে যারা স্বাধীনতা বিরোধী চক্র রয়েছে তা এখনও এমনটি আছে, তাদেরকে তিনি রাজাকার বলেছেন বলে তিনি দাবি করেছেন। তবে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে সর্বশেষ তথ্য। আমরা ফিরছি এখন স্টুডিওতে। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার